মা, আমার কপালটাই খারাপ। এমন একটা শয়তানের কাছে আমারে বিয়া দিছো। ও ভালো না, ওর ফ্যামিলিও ভালো না, ওর মাও ভালো না, ওর বাপেও ভালো না। আমার কপালটাই খারাপ। শোন মা, যে বাড়িতে আজীবন থাকবি তাদের নামে এত বদনাম করা ভালো না। যখনই আসস জামাইয়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, সবার নামে শুধু বদনামে কইতে থাকস। সুনাম তো করস না মা। তুমিও না মা, শোনাম কেমনে করুম? বিয়ে হয়ে গেছে 3-4 বছর, এখন পর্যন্ত আমার একটা কিছু দিতে পারলো না। খালি সারাক্ষণ মামা করে, বাপ বাপ করে। শোন মা, জামাই যায় দেখ, সেটা নিয়ে খুশি থাকা উচিত প্রত্যেকটা স্ত্রীর। মা, খুশি আমি কেমনে থাকবো? এই যে বিয়ের সময় একটা চেন দিছে, সুতার মতো পাতলা, এই একটা চেনই, তাছাড়া আর কি দিছে? শোন মা, জামাই যখন টাকা পয়সা হবে তখন তোকে সবকিছুই দিব। কি যে কওমা তুমি! ওই আমারে দিব, হ্যাঁ আমারে দিব, ওই দিব, ওর পুরো 14 গোষ্ঠীর, ওর বাপেরে দিব, ওর মায়েরে দিব, ওর বোনের গো দিব, আমারে দিব? মা, আমি তোমার একটা মাত্র মাইয়া। তুমি কেমন কইরে এমন একটা ফ্যামিলিতে আমারে বিয়ে দিলা? আমার জীবনটা পুরো নষ্ট করে দিলা তুমি। মানুষেরও কপাল আর আমারও কপাল, আমার কপালে ঠাটা পড়ছে। মানুষের জামাইরে দেখি, মানুষের কত সুন্দর শাড়ি কিনা দেয়, চুড়ি কিনা দেয়, ঘুরতে নিয়ে যায়। আর আমার আমার ভাগ্যে আর এগুলা নাই। কত শখ ছিল আমার, আমার একটা গলার সেট কিনে দিব, মুরোদয় নাই। আইসত মা, বস, একটু রেস্ট নে। আইসাই তো শ্বশুর বাড়ির নামে বদনাম শুরু করছস। মা, তুমগো কাছে কিছু কইতে গেলে তোমরা কও বদনাম করি, বদনাম করি। আচ্ছা কর্মটা কি? ওগুলো আমি যে একটু সুনাম করুম, সুনামের মতো কি কিছু আছে আমার? আরে নেহা, তুমি কখন আসলা? কেমন আছো? আমি ভালো নাই, কিন্তু তোমারে তো দেখে মনে হইতাছে তুমি ভালোই আছো অঙ্গবাড়িতে। তো ভাবি, তোমার কানে গলায় হাতে দেখি নতুন গহনা, নতুন একটা শাড়িও পরছো। হ্যাঁ নেহা, তোমার ভাই এই মাসের বেতন পাইয়া আমাকে গলার সেট, তারপর কানের জিনিস, হাতের বালা, 2টা শাড়িও আয়না দিছে নতুন। হইছে, তোমারই কপাল। আমার ভাই একটা বিয়া করছো, বলত আবাল, যেমনে না চাও অমনেই নাচে। তোমারই কপাল, যা চাও তোমারে তাই দেয়, যেমনে কও অমনেই শোনে। এইভাবে কেন বলতেছো নেহা? আমার স্বামী আমাকে দেয়, তুমি চাইলে কি কিছুই দেয় না তোমার স্বামী? তোমাকেও তো দেয়। ও দেয়। মা, তুমি তোমার পোলারে কিছু কও না কে? হ্যাঁ, এই যে তোমার পোলা যে তোমার বউয়ের সকল চাহিদা, শখ আহ্লাদ যা কিছু আছে সবকিছু পূরণ করতেছে, বউয়ের পিছনে লাখ লাখ টাকা নষ্ট করতেছে। এই 2 দিন পরে দেখবা তোমার সমস্ত টাকা পয়সা এই বউয়ের পিছনে উড়াইবো। আর দিন শেষে তোমার কি করতে হইব? রাস্তায় ভিক্ষা করতে হইব। তখন দেখো কেমন লাগে। তোমার আমি সাপ সাপ করে কয়ে দিতেছি, তোমার পোলা এই যে এইভাবে বউয়ের সমস্ত শখ আহ্লাদ পূরণ কইরা যখন সব টাকা পয়সা শেষ করে দিব, রাস্তায় ভিক্ষা করবা, তখন কিন্তু আমার বাড়িতে তুমি যাইতে পারবা না। আমি আগের থেকেই কয়ে দিলাম, আমি তখন তোমার দায়িত্ব নিতে পারবো না। হইছে, এবার থাম, ক্যাসেট বন্ধ কর। আমার দায়িত্ব তোর নেওয়া লাগবে না। ও, ভালো কথা কইতেছি তো গায়ে লাগে না। এখনো সময় আছে, পোলারে আগেই সামলাও, নয়তো একদিন দেখবা পস্তাইবা। আমার ভাই রেই দেখছি, আমার ভাইয়ের মতো বউ পাগল বেড়া এই দুনিয়াতে আর দেখি নাই। মনে হয় দুনিয়াতে ওর একাই বউ আছে। ওর মতো বউ রে কোনো বেড়া এইরকম উলুতুলু করে না। বউ যখন যা চাইবো তাই দিতে হইব। আচ্ছা মা, তুমি কও তো, আমি কি দেখতে এতই অসুন্দর? হ্যাঁ, আমি কি একটু সুন্দর না? বেড়াগো দেখি, বেড়াগো বউরা কি কালা কালা বেড়াগো বউ, হেগুলারে ধুইয়া পানি খায়, কত আদর করে। আর আমার জামাই আমার কথাই শুনতে পারে না। মানুষেরও কপাল আর আমারও কপাল। আমার জামার কাছে একটা জিনিস চাইলে 10টা জারি মেয়েরা বসায় রাখে, আর মানুষের জামাইরে দেখি একটা কিছু চাওয়ার আগে আর 10টা জিনিস এনে হাজির করে সামনে। শোন মা, জামাইয়ের ভালোবাসা পাইতে হলে সুন্দর ব্যবহারের দরকার। জামাইয়ের সাথে ভালো ব্যবহার করবি, ভালোবাসা পাবি। মা, তার মানে তুমি কি কইতে চাইতেছো? হ্যাঁ, আমি আমার জামাইয়ের সাথে ভালো ব্যবহার করি না? হ, তুই তোর জামাইরা অনেক ভালোবাসাস, তোর শ্বশুর শাশুড়িরা অনেক ভালোবাসাস। হেরাই খারাপ, তুই ভালো। হ্যাঁ নেহা, এতক্ষণ তো অনেক বললা, গলা কি শুকায় গেছে নাকি? কি আনবো তোমার জন্য? চা আনবো নাকি শরবত, না ঠান্ডা পানি খাবা বলো? হ হ, ঠান্ডা 1 গ্লাস পানি দাও।
ওইটা খেয়েই যাই। আর কি করবো, শরবত আমাকে খাওয়ানো লাগবো না, শরবত তুমিই খাও বয়া বয়া। তোমাকে কপাল ভালো, তোমার জামাই তোমার আইনা আইনা দিব, আর তোমরা খালি বয়া বয়া খাইবা। আচ্ছা শুনো, আজকে তুমি থাকো আমাদের বাসায়। তোমার ভাই আসুক, আসলে আমি বলবো তোমার যা যা পছন্দ, যা যা দরকার সব তোমাকে আইনা দিব। তুমি খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের বাসায় যাইও। না, আমার কিছু খাওয়ার দরকার নাই, আর কিছু আনারও দরকার নাই। যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোর ভাবির সাথে এমন করে কথা বললি কেন? আর তোর ভাবিকে এত হিংসা করলি কেন? হিংসা করবো না, কি করব? কি করব? তোমার পোলা কত বড় ব্যাককেলের ব্যাককেল, ভাবি যা চায় ভাবিরে সবকিছু এনে দেয়। আর আমার কপাল দেখো, আমার জামাইয়ের কাছে চায়া চায়া মরে গেল, আমার এনে দেয় না। এই যে ঠান্ডা পানি, ঠান্ডা পানি খাইয়া মাথাটা একটু ঠান্ডা করো, রাগটা একটু কমাও। শুনো, এত রাগ করো না। ও, আমার তো বলতেই মনে নাই, তোমার ভাই একলা আমার জন্যই শাড়ি আর গহনা আনে নাই, তোমার জন্যও আনছে। কি বলতেছো ভাবি? সত্যি ভাই আমার জন্য শাড়ি গহনা আনছে? সত্যি, তোমার জন্য 2টা শাড়ি, 1 সেট গহনা আনছে। আরে ভাবি, এই কথাটা তুমি আমার আগে কইবে না? তাড়াতাড়ি নিয়ে আসো না। কই, আমার আর তর্স হইতেছে না। যাও না। আচ্ছা তুমি এখানে বসো, আমি আনতেছি। যাও, তাড়াতাড়ি নিয়ে আসো। দেখছো মা, আমার ভাই কত ভালো, আমার জন্য শাড়ি গহনা নিয়ে আইছে। যে শুনছস তোর ভাই তোর জন্য শাড়ি গহনা নিয়ে আসছে, এখন তোর ভাই তোর কাছে ভালো হয়ে গেল? আরে কি বলো মা তুমি? আমার ভাইয়ের মতো কোনো ছেলে হয় নাকি? আমার ভাইয়ের সাথে কারো তুলনাই হয় না। আমার ভাই কত ভালো। ও, এখন তোর ভাই তোর কাছে ভালো হয়ে গেল? কিছুক্ষণ আগে দেখি তোর ভাইয়ের বদনাম করলি, তোর ভাই ভালো না, তোর ভাই বলদ, তোর ভাই ভালো না। বইয়ের কথা শুনে বইয়ের কথা উঠে বসে। যে এখন শুনলি তোর জন্য তোর ভাই শাড়ি গহনা নিয়ে আসছে, এখন ভাই ভালো হয়ে গেছে, ভাবি ভালো হয়ে গেছে। মা তুমি কি কও এইগুলা? শোন, আমার ছেলেকে এরকম সেটা আমার জানা আছে। আর পরের মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে আসছে, ওর ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব আমাদের। ওকে যদি আমরা আদর না করি, ভালো না বাসি, ও কোথায় যাবে? এখানে আমরা ছাড়া ওর কে আছে? মা তুমি ঠিকই কইছো। ভাবি বিয়ে হয়ে এই বাড়িতে আসার পরের থেকে আমি ভাবিরে হিংসা করি, ভাবিরে দেখতে পারতাম না। আসলে এইগুলো আমার একদমই ঠিক হয় নাই ভাবির সাথে করা। আসলে আমরা যদি ভাবিরে না দেখি, ভাবিরে না ভালোবাসি, তাহলে সে যাবে কোথায়? এটা আমার ভাবা উচিত ছিল। শোন মা, ভালো হয়ে যা। শ্বশুর শাশুড়ির নামে গীবত করিস না, এগুলো ভালো ফ্যামিলির মেয়েরা করে না। মা আমি বুঝতে পারছি, আসলে আমার শ্বশুর শাশুড়ি স্বামী খুবই ভালো মানুষ। আমি সংসারে অশান্তি লাগাই, আমি ওদের নামে এসে গীবত গাই। আসলে এটা তো সত্যি, আমার স্বামীর এরকম ইনকাম নাই বা সামর্থ্য নাই বিধায় আমার দিতে পারে না। এগুলো আমার বোঝা উচিত ছিল। না, আজকের পর থেকে আমি আর আমার শ্বশুর শাশুড়ির নামে গীবত করবো না। আমি ভালো হয়ে যাবো, ও সবাই ভালোবাসবো।